হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে একটা খুব সুন্দর রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো কিছুই না, 2 পিস মাছ ছিল ফ্রিজে বেঁচে যাওয়া, সেটা দিয়ে একটা চপের রেসিপি করব। সবার প্রথম কড়াই দিয়েছি, কড়াইয়ে অল্প পানি দেবো, পানি দেওয়ার পরে মাছ দুটো দিয়ে দেবো। মাছ দুটো দেওয়ার পরে সবার প্রথম আমি গোলমরিচ দেবো, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব রকম মশলা দিয়ে 10 মিনিট মাছটাকে সেদ্ধ হতে দেবো। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে নেব। এইভাবে মাছটা সিদ্ধ হবে, তারপরে মাছটাকে আমরা উঠিয়ে নেব। তো চলো, মাছটা এদিকে সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা চপের জন্য যেগুলো লাগবে সেগুলো আমরা কেটে নিই। তো সবার প্রথমে কিছুটা পেঁয়াজ নিয়েছি, এটা সুন্দর করে কুচিয়ে নেব। আর সামান্য আদা আছে, আদাটাকে গ্রেট করে নেব। আদা গ্রেট করা হলে কিছুটা ধনেপাতা কুচিয়ে নেব এবং কিছুটা কাঁচা লঙ্কা দেব। লঙ্কার পরিমাণটা আমি কম রেখেছি, দেখো এইভাবে কুচিয়ে নিয়েছি। তো আমাদের মাছটাও সিদ্ধ হয়ে গেছে, এটাকে এবার ভালো করে পানি ছেঁকে তুলে নেব। দিয়ে আস্তে আস্তে সমস্ত মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। খুব সাবধানে করবে, আর একটা কাঁটাও থাকলে হবে না, কারণ এটা তো চপ হবে, থাকলে অসুবিধা আছে। তো দেখো আমাদের মাছটা ছাড়ানো হয়ে গেছে। এবার মাছটাতে আমরা মশলা মাখিয়ে নেব। সবার প্রথমে আমি অল্প গোলমরিচ গুঁড়ো দিয়েছি, তারপর লেবুর রস দিয়েছি। লেবুর রস দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা দূর হয়। তারপরে এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত মশলা আবারও দিয়ে নেব। দিয়ে ভালো করে মাখবো। অল্প করে কর্নফ্লাওয়ার দিয়েছি আর বেসন দিয়েছি। এটা তোমরা রমজানে করে খেতেই পারো, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। ইফতারের পরে মুড়ি বা শুকনো মুখে এত সুন্দর লাগবে খেতে, একবার তো বানিয়ে দেখতেই পারো। দেখো এবার সব কিছু দিয়ে ভালো করে আমরা সুন্দর করে মেখে নেব। প্রথমে মাছটাকে মাখবো, তারপরে পেঁয়াজ, ধনেপাতা, আদা এইগুলোকে ভালো করে মেখে নেব। উপর থেকে আমি একটু ফিশ মশলা দিয়েছি, তোমরা যদি মনে করো যে এটা দেবে না তো নাও দিতে পারো, কোনো ব্যাপার না। দিয়ে আবারও ভালো করে আমরা এটা মেখে নেব। এদিকে কড়াই বসিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি। গ্যাসের ফ্লেমটা অবশ্যই আস্তে দেবে, কারণ এটা আস্তে আস্তে আঁচে হবে, কারণ সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে, তো তাই। দেখো তেলটা গরম হোক, এইদিকে আমরা ওই চপের যে শেপগুলো আছে সেটা দিয়ে নিই। গোল গোল করে হালকা করে চ্যাপ্টা করেছি, খুব বেশি পাতলাও না আবার মোটাও না, এইভাবে একটা একটা করে নিতে হবে। এদিকে আমাদের তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। এবার কিছুটা চপ প্রথমে দিয়ে দেব। চপটা আস্তে আস্তে ভাজা হবে, ভাজা হতে হতে এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। পরিবারের সদস্য সংখ্যা কম, কিন্তু মাছ ঘরে অল্প রয়েছে, তখন কি করবে যদি মাথায় না আসে, এই রকমভাবে রেসিপি বানিয়ে নিতে পারো, দেখবে খুব সুন্দর হবে খেতে। দেখো আমাদের এক পিঠ চপ ভাজা হয়ে গেছে, এবার আর এক পিঠটা উল্টে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে করে ভাজবে। তাছাড়াও সন্ধেবেলায় যদি কিছু ভাজাভুজি খেতে মন চায়, এইভাবে করে খেতেই পারো, দেখবে খুব সুন্দর লাগবে খেতে। আমাদের কিছু চপ ভাজা হয়ে গেছে, আর কিছুটা রয়েছে, সেটা আবারও আমরা ভেজে নেব। এইভাবে একটা একটা করে আবার চপগুলো দেব। অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবে, করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে খেতে। তো দেখো সবকটা চপ এবার ছেড়ে দেবো। দেখো এই চপগুলোও আমাদের ভাজা হয়ে গেছে। বাড়িতে যদি গেস্ট আসে, এইভাবে সুন্দর করে বানিয়ে কিছুটা সস স্যালাড দিয়ে সার্ভ করতেই পারো, দেখবে খেয়ে খুব প্রশংসা করবে। তো তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। দেখো আমাদের চপ রেডি হয়ে গেছে। চলো এইভাবে তোমরা বানিয়ে খেও।